শুভ সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন টাইম হচ্ছে 7:45। তো চা বানিয়ে নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো, চা বানিয়ে নিয়ে এসেছি। তো গতকালকে হচ্ছে যখন বাড়ি এসেছি তখন হচ্ছে মা দুধ পাঠিয়ে দিয়েছিল, কেননা যেহেতু মেয়ের জন্য দুধ নেওয়া হয়নি আর বাপের বাড়ি থেকে যেহেতু আসছিলাম, তো মায়ের যেহেতু গরু আছে তার জন্য দুধ পাঠিয়ে দিয়েছিল। তো মামা দুধ খেয়েছিল আর একটুখানি দুধ রয়ে গিয়েছিল, সেটা দিয়ে আজকে সকালবেলা আমি চা বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো, এখানে হচ্ছে লেরোর ডিব্বাটাও নিয়ে নিয়েছি। তো লেরো দিয়ে হচ্ছে এখন চা খাবো। আর কালকেও হচ্ছে অনেকটাই দেরিতে বাড়ি ফিরেছিলাম, তো তারপরে হচ্ছে সেরকমভাবে কোনো ভিডিও বানাইনি, যতটুকু পেরেছিলাম বানিয়েছিলাম। আর যেহেতু দুদিন বাপের বাড়ি গিয়েছিলাম, বুধবার আর বৃহস্পতিবার, আর এই দুদিন হচ্ছে আমি কোনোরকম কোনো ভিডিও বানাইনি, মানে বুধবার আর বৃহস্পতিবার আমি কোনোরকম কোনো ভিডিও বানাইনি। তার কারণ বাপের বাড়ি গেলে খুব একটা ভিডিও বানাই না, ওখানে গিয়ে ভিডিও বানাতে ভালো লাগে না। আর ওখানে গিয়ে হচ্ছে সময়ও পাই না যে ভিডিও বানাবো। তো তার জন্য হচ্ছে মানে ভিডিও বানাই না। আর আজ থেকে হচ্ছে আবারও মানে যেমন ভিডিও বানাতাম তেমন হচ্ছে ভিডিও বানাবো। তো এখন হচ্ছে চা খাবো আর বর হচ্ছে ওদিকে কাজে চলে গেছে, মেয়ে গেছে পাশের বাড়ির কাকিমাদের ওখানে। তো চা খেয়ে দেখা যায় কি রান্না বান্না হবে। বাপের বাড়ি থেকে হচ্ছে মানে সবজি নিয়ে এসেছি কিছু, তো দেখি তার থেকে কি রান্না বান্না করা যায়। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পাড়াতে মাছ বিক্রি করতে এসেছিল, তো পাড়া থেকেই হচ্ছে মাছ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে একটা মাছের অর্ধেকটা। তো অর্ধেকটা একজনকে বিক্রি করে এসেছিল আর অর্ধেকটা পড়েছিল, তো সেটা হচ্ছে আমাকে দিল, কেননা যেই মাছগুলো ছিল সেই মাছগুলো অনেকটাই বড় বড়। আর যেহেতু এটা কাটা ছিল তার জন্য এটাই আমাকে দিয়ে দিয়েছে। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর যেহেতু কাটা ছিল তো তার জন্য শুধুমাত্র আঁশটা তুলে ধুয়ে এখন ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। ওইদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে স্নানটা করতে যাওয়ার আগে আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিই। আর মাম্মামকে খাওয়াতেও হবে, কেননা মাম্মামের খিদেও পেয়ে যাবে, কেননা ওকে অনেকক্ষণ আগে খাইয়েছিলাম। তো তার জন্য ভাবলাম যে আগে বিছানাটা করে নিই, যেহেতু ওকে খাইয়ে দিলেই দুপুরবেলা এক্ষুনি ঘুমিয়ে পড়বে। আর এদিকে মাম্মাম চলে এসছে, ও হচ্ছে বাইরে খেলা করছিল কিন্তু আমি বিছানা গোছাচ্ছিলাম তার জন্য আমার কাছে চলে এসছে। আর ওকে বললাম যে একটা একটা করে আমাকে সমস্ত জিনিস ধরিয়ে দিতে। ও আমাকে একটা একটা করে দেখো সমস্ত জিনিস ধরিয়ে ধরিয়ে দিচ্ছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সারাদিন হচ্ছে আমার মাম্মামকে নিয়ে এভাবেই কাজ করি, কেননা মাম্মামকে যেহেতু ধরার মতো কেউ নেই, ওর বাবা যখন বাড়িতে থাকে ওর বাবা ধরে। তাছাড়া এইভাবেই ওকে নিয়ে আমি কাজকর্ম করি। তো এখন আসলাম হচ্ছে ওপরে। তো মামাম হচ্ছে থাকতে চাইছিল না, কান্নাকাটি করছিল, যেহেতু ওর শরীরটা একটু খারাপ, সর্দি করে দিয়েছে। তো ওই যে দেখো ঘুমিয়ে পড়েছে। আর ওই দিকের জানলায় আর এদিকের জানলায় যে দেখো আমি পাতলা কম্বলগুলো দিয়ে রেখেছি যাতে করে চোখে আলোটা না লাগে, তার জন্য। তো এখন যাবো হচ্ছে স্নান করতে। আর স্নান করে এই যে দেখো এখানে হচ্ছে ঠাকুরের বাসন কুসন কিনে এনেছে। তো স্নান করে হচ্ছে ঠাকুরের কাছে সেবা দেবো, কেননা অনেকদিন হলো সেবা দেওয়া হচ্ছে না ঠাকুরের কাছে, তো তার জন্য। তো চলো স্নান করে আগে ঠাকুরকে সেবা দিই, তারপরে আবার কথা বলবো। স্নান টান কমপ্লিট করে এখন চলে এসেছি ঠাকুরটাকে একটু সেবা দেওয়ার জন্য। তো যেই জায়গায় আগে ঠাকুর থাকতো সেই জায়গাতেই আমি ঠাকুরটা রাখলাম। তো আসলে যেই ঠাকুরগুলো ছিল সেগুলো হচ্ছে আমি আর আমার শাশুড়ি দুজন মিলেই কিনেছিলাম, থালা বাসন সমস্ত কিছুই কিনেছিলাম। কিন্তু উনি হচ্ছে ওনার ঠাকুরগুলো আর থালা বাসন প্রদীপ এগুলো নিয়ে নেমে চলে গেছে নিচের ঘরে। তো উনি হচ্ছে ওনার মতন মানে সেবা দেয়, আর হচ্ছে মানে সন্ধ্যা টন্ধ্যা দেয়, আমাদের ঘরগুলো সন্ধ্যাও দেয় না। তারপরে এই যে আমার ঠাকুরগুলো ছিল এই ঠাকুরগুলোকে কিন্তু সেবাও দিত না। তো ঠাকুরগুলো যেহেতু উপোস ছিল, আর সেই জন্য আমি ভাবলাম যে আমি প্রদীপ তারপরে থালা বাসন এইসব কিনে এনে ঠাকুরগুলোকে সেবা দেবো। তো তার জন্য বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে থালা বাসন আর সব কিছু কিনে এনেছি। আর আজকেই হচ্ছে প্রথমে আমি মানে সেবা দিচ্ছি। আর যেহেতু আমার সিংহাসন নেই তার জন্য এই কাঠের ওপরে আমি ভালো করে খবরের কাগজগুলো দিয়ে তার ওপরে ঠাকুরগুলোকে বসিয়ে রেখেছি। এই যে দেখো এখানে হচ্ছে আমি ঠাকুরগুলোকে বসিয়ে সেবা দিয়ে দিয়েছি। আর ফুল হচ্ছে খুব একটা পাইনি, যে কয়েকটা ফুল পেয়েছি সেই কয়েকটা ফুল দিয়ে হচ্ছে দেখো আমি সেবা দিয়ে নিয়েছি এখানে। আর এদিকে ধূপটা দিলাম, ধূপটা এখানে দিইনি, তার কারণ মাম্মাম যদি ঘুম থেকে উঠে পড়ে এখানটায় ও হাত বাড়ায় ওর হাত পেয়ে যাবে। তো তার জন্য এই সাইডে হচ্ছে আমি ধূপটা দিয়েছি। আর এই ডিব্বাটার মধ্যে হচ্ছে নকুলদানা আর বাতাসা রেখেছি। আর এখানে প্রদীপ, তারপর ছোট ঘটিটা আর ধূপ রয়েছে। তেলের শিশিটা দেখো ধুয়ে রেখেছি, তেল ঢালা হয়নি। আর তুলোটা এখনো ওপরে নিয়ে আসে রাখা হয়নি।
তো এগুলো দেখো এখানে রেখে দিয়েছি এইভাবে, আর জায়গাটা হচ্ছে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আমি কাঁচা ধোয়া করে ছাদের মধ্যে এইমাত্র মেলে দিয়ে আসলাম। আর আমি যে শাড়িটা পরে বাপের বাড়ি গিয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা ধোয়া করিনি, মানে শুধুমাত্র পরে গেছি আর পরে এসেছি, তো তার জন্য হচ্ছে আমি একটু রোদ্দুরের মধ্যে মেলে দিয়েছি। তো ওটা হচ্ছে তুলে আনবো, কেননা যে পরিমাণ রোদ বেরিয়েছে একটু আগেই দিয়ে এসেছি, তো এখনই তুলে নিয়ে চলে আসবো, মানে প্রচণ্ড রোদ বেরিয়েছে, গরম হয়ে গেছে কাপড়টা। আর ব্লাউজটা হচ্ছে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি, ব্লাউজটা রোদের মধ্যে দিইনি, এই ছাওয়ার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি। আর ওদিকে মামা ঘুমাচ্ছে। তো কাকিমাদের কল থেকে জল তুলতে গিয়েছিলাম, কিন্তু কাকিমাদের কলে হচ্ছে এখনো জল দেয়নি, তার জন্য আমাদের মোটরটা চালিয়ে আপাতত খাওয়ার মতো একটু জল তুলে নিলাম, কেননা প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। আর সকালবেলা তোলা জলগুলো খাওয়া যাচ্ছে না, কেননা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে 2 বোতল জল তুললাম। তো নিচে কিছু জল রেখে এসেছি আর ওপরে একখানা বোতল রেখেছি। তো এখন যাব হচ্ছে ছাদে জামা কাপড়গুলো তুলে আনার জন্য। তো বন্ধুরা, বিকেলবেলাকার যা যা কাজকর্ম থাকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র জল তোলাটা বাকি রয়েছে। তো এদিকে দেখো ঘর দোর একদম ঝাড় দিয়ে নিয়েছি, আর ওপরের ঘর দোরটা এখনও ঝাড় দিতে বাকি রয়ে গেছে। তো ভাবলাম যে বাপের বাড়ি থেকে কালকে কয়েকটা সবজি এনেছিলাম, সেগুলো হচ্ছে মানে যেখানে থাকে সেই সবজির জায়গায় রেখে দিই, কেননা এখানে হচ্ছে ব্যাগ সমেত রেখে দিয়েছি। তার জন্য ভাবলাম যে এগুলো যেখানে থাকে সেখানে হচ্ছে সবজিগুলো রেখে দেবো। তো এই যে দেখো এখানে হচ্ছে ব্যাগের মধ্যে সবজি রয়েছে। তো এইবারে হচ্ছে খুব একটা বেশি সবজি আনিনি, অল্পই সবজি এনেছি। তো এখানে হচ্ছে দেখো একটা কাঁঠাল রয়েছে। তো এই যে দেখো একটা এঁচোড় পাঠিয়ে দিয়েছে। তো এই এঁচোড়টা হচ্ছে আমার 2 দিন হয়ে যাবে, কেননা অনেকটাই বড় রয়েছে এঁচোড়টা। আর এই দিকেতে রয়েছে হচ্ছে একটা ছোট্ট মতো কুমড়ো। তো এই যে দেখো একটা ছোট্ট মতো কুমড়ো এনেছি। আর এখানে রয়েছে হচ্ছে পলতা শাক, আর কয়েকটা পটল আছে, আর রয়েছে হচ্ছে শসা আর কাঁচা লঙ্কা। তো এর থেকে কয়েকটা পটল নিয়ে আজকে আমি দুপুরবেলা তরকারি বানিয়েছিলাম, আর এখানে কয়েকটা পটল রয়েছে। তো এই কয়েকটা সবজি আমি এনেছি। আর গিমে শাক এনেছিলাম, যেহেতু গিমে শাকটা আমি খাবো না, তো তার জন্য কাকিমাকে দিয়ে দিয়েছিলাম। কাকিমা হচ্ছে আজকে গিমে শাকটা করে ফেলেছিল। তো এগুলো হচ্ছে এখন যেখানে থাকে সেখানে জায়গা মতো রেখে দেবো। আর বাবার বাড়ি থেকে হচ্ছে আর একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই যে দেখো একটা 3 লিটারের প্রেশার কুকার। এই যে দেখো এখানে হচ্ছে একটা 3 লিটারের প্রেশার কুকার রয়েছে। তো আমার হচ্ছে 5 লিটারের একটা প্রেশার কুকার ছিল, তো ওটা হচ্ছে বিয়েতে আমার বাবা আমাকে দিয়েছিল। তো সেটাই হচ্ছে বার করেছিলাম। আর যেহেতু অল্প অল্প জিনিস হয়, সবসময় 5 লিটারের প্রেশার কুকারটা বার করতে হয়, তো তার জন্য অসুবিধা হচ্ছিল। তো মামামকে অল্প একটু খিচুড়ি করে খাওয়াতে গেলেও আমাকে হচ্ছে 5 লিটারের প্রেশার কুকারটাই বসাতে হচ্ছিল। তো তার জন্য এই যে এটা দেখো কিনে দিয়েছে বাপের বাড়ি থেকে। তো এখানে হচ্ছে একটা 3 লিটারের প্রেশার কুকার রয়েছে। তো আমার অসুবিধা হচ্ছিল, তার জন্য এইবারে যে বাপের বাড়ি গিয়েছিলাম, বাপি হচ্ছে আমার জন্য একটা প্রেশার কুকার এনেছে। তো 2খানা প্রেশার কুকার এনেছিল, একটা আমার জন্য আর একটা হচ্ছে ওদের বাড়ির জন্য। তো তার থেকে আমাকে একটা এখানে দিয়েছে, আর একটা হচ্ছে রয়েছে। তো দুটো হচ্ছে একই কোম্পানির প্রেশার কুকার। তো এটা হচ্ছে তুলে রাখবো না, কেননা এটা হচ্ছে আমার কাজে লাগবে, তো তার জন্য এটা বাইরেই থাকবে। তো এখন আপাতত এই খাপ সমেত ওই যে ওখানটায় করে রেখে দেবো, মানে এর নিচটায় করে ঢুকিয়ে রাখবো। আর যখন দরকার পড়বে তখন হচ্ছে মানে এটা ব্যবহার করব। আর ওই যে দেখো ওদিকে হচ্ছে 5 লিটারের বড় প্রেশার কুকারটা রয়েছে, ওই 5 লিটারের বড় প্রেশার কুকারটা হচ্ছে আমি তুলে রাখবো, কেননা ওটা হচ্ছে আর আমার কোনো কাজে লাগবে না। তো চলো চটপট করে এদিকে আমি এই সবজিগুলো রেখে দিই। ওইদিকে মামাম ঘুম থেকে উঠে পড়েছে, মামামকে খাইয়ে দিলাম হরলিক্স, আর হরলিক্স খাইয়ে দিয়ে ওকে পাশের বাড়ির কাকিমাদের ওখানে দিয়ে আসলাম, কেননা কাকিমাদের মেয়েরা রয়েছে, ওদের সঙ্গে ওখানে খেলা করছে। আর এদিকে আমি এখন ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি, মানে প্রতিদিন বিকেলবেলাকার যেই সব কাজকর্ম থাকে সেই সব কাজকর্মগুলি আমি কমপ্লিট করে নিচ্ছি। তো সবার প্রথমে হচ্ছে আমি নিচের ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এসেছি, আর বাকুলটাও ঝাঁট দিয়ে নিয়েছি। এখন আসলাম ওপরের বারান্দাটা আর ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো চেয়ারে জামা কাপড়গুলো একদম এলোমেলো অগোছালো হয়ে পড়েছিল, তো তাই জন্য জামা কাপড়গুলো আমি একটু ভালো করে গুছিয়ে গুছিয়ে এখানে রেখে দেবো চেয়ারের মধ্যে। আর এইখানে কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলো হচ্ছে নিচে নিয়ে যেয়ে রাখতে হবে। আর বাদ বাকি মাম্মামের যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ভাঁজ করে রেখে দেবো মাম্মামের জামা কাপড় রাখার খাঁচাটার মধ্যে। ওইদিকে মামাম ঘুমিয়ে পড়েছে, মামামকে ঘুম পাড়িয়ে রেখে এখন আসলাম হচ্ছে নিচে রান্নাঘরে, কেননা রাত্রিবেলাকার জন্য আজ হচ্ছে কোনো রকম কোনো খাবার বানানো হয়নি, তার জন্য।
তো বর বললো হচ্ছে আজকে রাত্রেবেলা ভাত মুড়ি বা রুটি এইসব কিছু খাবে না, খাবে হচ্ছে পাস্তা। তো তার জন্য হচ্ছে এখন আসলাম পাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য। তো সবার প্রথমে এই যে দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে পাস্তাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে হচ্ছে ঠান্ডা জলে ধুয়ে ওটাকে হচ্ছে জল ঝাড়াতে দিয়েছি, কেননা ঠান্ডা জলে না ধুলে ওটা হচ্ছে একটু আঠা আঠা মতো থাকে, কড়াইতে লেগে যায়, তার জন্য আমি একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর আর নিয়ে নিয়েছি দুখানা ডিম। তো এই দিয়ে হচ্ছে এখন পাস্তা করবো। তো চলো চটপট করে আগে করে ফেলি, তারপরে আবার কথা হচ্ছে। গুড আফটারনুন ফ্যামিলি। তো আজ হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে 1টা। তো মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারখানা যাওয়ার জন্য। তো এই যে দেখো মামাম আর আমি দুজনেই যাচ্ছি, বর বাড়িতে নেই, বর গেছে কাজে। তো তার জন্য বর যায়নি, বরকে বলেছিলাম যাওয়ার কথা, কিন্তু বর বলে যে তুমি একাই চলে যাও, তার জন্য মামামকে নিয়ে একাই যাচ্ছি। আর অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বাস আসছিল না, তো তার জন্য টোটোয় যাচ্ছি, টোটো থেকে নেমে আবার বাসে করে তারপরে ডাক্তারখানা যাব। টোটো থেকে নেমে বাসে করে এখন চলে এসেছি পুরসুরা, মানে পুরসুরা থানা যেখানে, সেখানে হচ্ছে মাম্মামকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। আর যেহেতু এই ডাক্তারকে ছোটোবেলা থেকে মাম্মামকে দেখাচ্ছি, আর এই ডাক্তারের ওষুধ খুব ভালো লাগে মাম্মামের, তো তার জন্য আমি এখানেই ডাক্তারখানা নিয়ে আসি মাম্মামকে। তো একটা ফুটি কিনেছিলাম, ভেবেছিলাম যে আমি খাবো, কিন্তু এটা একটু হালকা হালকা গরম হয়ে গেছে, যেহেতু অনেকটা রাস্তা এসেছি। আর মাম্মামকে হচ্ছে দিলাম, কেননা মাম্মামের পিপাসা পেয়ে গিয়েছিল, তো ওকে হচ্ছে জল দিচ্ছিলাম, জল খাচ্ছিল না, তো তার জন্য ফুটিটা দিয়ে দিয়েছি। মাম্মাম এখন বসে বসেই ফুটিটা খেয়ে নিচ্ছে। তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে ডাক্তারখানা, কেননা মেয়ের হচ্ছে শরীরটা একটু খারাপ হয়েছিল, কেননা ওর হচ্ছে সর্দি করে দিয়েছিল আর কাল থেকে হচ্ছে পটি হচ্ছে। তো তার জন্য মেয়েকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারখানা, আর একাই গিয়েছিলাম, কেননা বরকে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু বর বললো আমি যাবো না, তুমি একাই যাও। তো তার জন্য একাই গিয়েছিলাম। আর আজকেও হচ্ছে বেরিয়েছিলাম তখন 12:30টার সময়, আর ঘরে এসেছি তখন হচ্ছে 3:30 বাজে। তো ভোটের জন্য এমনিতেই গাড়ি তুলে নিয়েছিল, যাওয়ার সময় তো একটু প্রবলেম হয়েছিল। তো বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, পাচ্ছিলাম না, তো তার জন্য হচ্ছে টোটোয় করে গিয়ে একটা জায়গায় নেমেছিলাম, মানে সোদপুরে নেমেছিলাম, টোটোয় করে গিয়ে সোদপুর থেকে আবার আমি ওখান থেকে পুরসুরা গিয়েছিলাম। তো ওখানে হচ্ছে মামামকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে আবারও পুরসুরার আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, তো সেখানে বাস পাচ্ছিলাম না। তো তার জন্য আবার হচ্ছে আমি বাসে করে এসেছি সোদপুর, মানে আরামবাগের বাসে করে এসেছি সোদপুর। তো ওই সোদপুর থেকে আবারও আমি টোটোয় করে এসেছি। তো এখন হচ্ছে বাড়ি এসে সবার আগে মামামকে খাইয়ে দিলাম। এই যে দেখো মামাম ঘুমিয়ে পড়েছে, আর মামাম হচ্ছে এসে একটু খেলা করছিল, তো তার জন্য দেখো বিছানাটা একদম ঘেঁটে দিয়েছে। তো মাম্মাম ঘুম থেকে উঠলে তারপরে হচ্ছে নিচের বিছানাটাও মানে গোছাবো। আর এখানটা হচ্ছে একটু ঠিক করে নিতে হবে, কেননা এই যে দেখো এখানটা একদম পুরো জাম হয়ে গেছে সব জিনিসপত্র। আর এই যে দেখো এখানে হচ্ছে কাপড়ের টুকরোটা রয়েছে, তো কাপড়টা দিয়ে এখানটা হচ্ছে ঢেকে রাখবো, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে, কেননা এই ডিপে বালতি টালতি এসব দেখা গেলে খুব একটা ভালো লাগে না, আর কাপড় দিয়ে ঢাকা থাকলে হচ্ছে জিনিসটা দেখতে একটু ভালো লাগে। তো রাত্রিবেলাকার জন্য আজকে হচ্ছে রুটি বানাবো না, আর এখনো ঠিক করিনি রাত্রিবেলা কি খাওয়া দাওয়া হবে। তো কালকের মাছ রয়ে গেছে এখনো, তো দেখি যদি ভালো লাগে তাহলে হচ্ছে রাত্রিবেলা তরকারি, মাছ, ভাত, ডাল এইসব কিছু করবো। তো এখন যাব হচ্ছে ওপরের ঘরে, ওপরের ঘরে গিয়ে ওপরের বিছানাটা একটু গোছাবো। আর মামামের যে ওষুধগুলো দিয়েছে সেগুলো হচ্ছে বার করবো, কেননা মামামকে এখন একটা ওষুধ খাওয়া হয়নি। ওইদিকে মামামকে ঘুম পাড়িয়ে রেখে নিচ্ছে, এখন চলে আসলাম ওপরের ঘরে, ওপরের বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। তো সবার প্রথমেই দেখো আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, আর খাটের তলায় যেসব জিনিসপত্র থাকে সেগুলো হচ্ছে আমি খাটের ওপরে তুলে রেখেছিলাম, কেননা মামাম ওগুলো নিয়ে ঘাঁটছিল, তার জন্য হচ্ছে আমি ওপরে তুলে রেখেছিলাম। আর এখন হচ্ছে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে দেখো ঘরটা এখন ভালো করে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু স্নান করেই আমি ডাক্তারখানা বেরিয়ে গিয়েছিলাম, তো স্নান করার পরে জামা কাপড়গুলো আমি মানে ধুয়ে রেখে গিয়েছিলাম, কিন্তু আমার হচ্ছে এগুলো মেলে দেওয়া হয়নি। তো ওদিকে ঝাঁট দেওয়া কমপ্লিট করে এখন আমি ভিজে জামা কাপড়গুলো এই সিঁড়ির রেলিংয়ের মধ্যে মেলে দিচ্ছি, তাহলে হচ্ছে এগুলো এখানে থেকে শুকনো হয়ে যাবে। আর ডাক্তারখানা যাওয়ার আগে আমি শুকনো জামা কাপড়গুলো তুলে এনেই সিঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, কেননা যেহেতু সকালবেলায় দিয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, কিছুক্ষণ জামা কাপড় মেলা থেকেই শুকনো হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি সব কিছু তুলে রেখে গিয়েছিলাম, যেহেতু আসতে দেরি হবে তার জন্য হচ্ছে সব কিছু তুলে রেখে গিয়েছিলাম। আর এখন হচ্ছে সমস্ত জামা কাপড় দেখো আমি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় রেখে দিচ্ছি, আর বাদ বাকি মামামের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো রাখবো হচ্ছে ওর যে জামা কাপড় রাখার খাঁচাটা আছে সেটার মধ্যে।
গুড ইভিনিং বন্ধুরা। তো এদিকে হচ্ছে আমার রাত্রিবেলাকার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে মামাম ঘুমাচ্ছিল, মামামও কিছুক্ষণ আগে উঠলো। তো মামামকে খাইয়ে দিয়েছি দুধ আর হরলিক্স, আর এখন চলে এসেছি রান্নাঘরে একটু গ্যাসটা ভালো করে ক্লিন করে নেওয়ার জন্য। কেননা আজকে রাত্রিবেলা ভাত তরকারি এইসব বানিয়েছি, তো তার জন্য ভাবলাম যে আজকে রাত্রিবেলায় গ্যাসটা ক্লিন করে রাখি, নয়তো কালকে সকালবেলা উঠেই হচ্ছে আমাকে সবার আগে গ্যাসটা ক্লিন করে নিতে হবে, যেহেতু মামামে দুধ গরম করব তারপরে চা করব তার জন্য। তো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে রাত্রির 8:30, আর রাত্রিবেলাকার রান্নাবান্না সব কিছু করে নিয়ে চলে এসেছি একদম উপরের ঘরে। তো এই যে দেখো, এখানে হচ্ছে সমস্ত তরকারি আর গরম ভাত করেছি, তো সেটা হচ্ছে নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। আর মাম্মামকে হচ্ছে ভাত খাওয়াচ্ছিলাম, মানে গরম ভাত খাওয়াচ্ছিলাম, কিন্তু যেহেতু দুধ দিয়ে মাখিয়েছি হচ্ছে খেতে চাইছিল না, আর ঝালের আলু বা ডাল এইসব দিয়ে মাখালে ও খেয়ে নেয়। তো আজকে যেহেতু টক ডাল বানিয়েছি রাত্রিবেলা, তার জন্য ওকে আর টক ডালটা রাত্রিবেলা দিলাম না। আর এই যে দেখো, মামামের জামা প্যান্ট খুলে দিয়েছে, তো ওকে হচ্ছে ঘুম পাড়াবো। আর মামামকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার আগে হচ্ছে মানে সেন্টার থেকে যে খাবার এসেছিলো সেই খাবারটা খেয়েছিলাম 10টার সময় করে, তো সেই থেকে হচ্ছে কোনো কিছু খাওয়া হয়নি। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হচ্ছে মামামকে নিয়ে শোবো। আর এই যে দেখো, এদিকে হচ্ছে টিভি চালিয়ে দিয়েছি, তো মামাম হচ্ছে এখন শুয়ে শুয়ে টিভি দেখবে, আর এদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। তো চলো বন্ধুরা, আজকে রাত্রেবেলা কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো সবার প্রথমেই এই যে দেখো, হাঁড়ির মধ্যে রয়েছে হচ্ছে ভাত, তো এখানে ভাত রয়েছে, আর এইখানে রয়েছে হচ্ছে দেখো পলতা আর বেসনের বড়া। তো আমি আর মামাম হচ্ছে কয়েকটা খেয়েছিলাম, আর বাদ বাকি বরের জন্য রেখে দিয়েছি। আর এখানে তেঁতুল দিয়ে টক ডাল রয়েছে, আর এই সাইডে রয়েছে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একখানা তরকারি, আর এই দিকেতে হচ্ছে একটা তরকারি রয়েছে। তো এখানে রয়েছে হচ্ছে মাছ, তো গতকালকের মাছ রয়ে গিয়েছিল, তো সেই মাছটাই হচ্ছে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি আজকে তরকারি বানিয়ে নিয়েছি। তো আমার হচ্ছে রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, কেননা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তার জন্য হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে দেখো, বিছানাটা একটু ঠিক করে নিয়েছি। তো এখন হচ্ছে মামামকে নিয়ে শোবো। আর ওষুধগুলো যে মানে এনেছি আর কি মামামকে ডাক্তার দেখিয়ে, তো ওষুধগুলো হচ্ছে আমার ব্যাগেই রয়ে গেছে, সেগুলো হচ্ছে এখন আমি ব্যাগ থেকে বার করব, আর এর থেকে হচ্ছে মামামকে একটা ওষুধ খাওয়াবো, খাইয়ে তারপরে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই হচ্ছে আজকে আমার মামামের মানে ডাক্তারখানা যে গিয়েছিলাম তার হচ্ছে প্রেসক্রিপশান। তো এই যে দেখো, এই হচ্ছে প্রেসক্রিপশান। তো এখানে হচ্ছে 4 রকমের ওষুধ দিয়েছে। তো এই যে দেখো, এখানে হচ্ছে পেপারের মধ্যে 4 রকম ওষুধ রয়েছে। এই যে দেখো, এখানে হচ্ছে 4 রকম ওষুধ রয়েছে। তো এই একখানা ওষুধ, তো এটা হচ্ছে 1 চামচ করে একবার, তো এটা হচ্ছে দুপুরবেলা খাওয়ানো। আর এই যে দেখো, এইখানে হচ্ছে একখানা ওষুধ দিয়েছে, এটা হচ্ছে 15 ফোঁটা করে দুবার। আর এই ওষুধটা হচ্ছে 1 চামচ করে একবার, তো এটা হচ্ছে দুপুরবেলা। তো এটা হচ্ছে গুঁড়ো ওষুধ, এটা হচ্ছে গরম জলকে মানে ফুটিয়ে একটু ঠান্ডা করে এটা গুলতে হবে। তো এটা হচ্ছে আজকে গোলা হয়নি, এটা কালকে গুলে নেব। আর এই যে দেখো, এখানে হচ্ছে আর একখানা ওষুধ আছে, তো এটা হচ্ছে 1 চামচ করে 3 বার খাবার পরে। তো এই 4 রকম ওষুধ দিয়েছে মাম্মামের সর্দি কাশির জন্য। আর মাম্মাম যে ভালো খেতে চাইছিল না, তো তার জন্য এখানে হচ্ছে ওষুধ দিয়েছে। আর হজমের ওষুধ দিয়েছে এখানে একটা, যে এটা হচ্ছে হজমের ওষুধ।